নমস্কার, নিটিং উইথ তোরসা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি একটি প্রজাপতি কুশি কাটার সাহায্যে তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমে একটি ম্যাজিক লুপ তৈরি করতে হবে। এইভাবে ম্যাজিক লুপটা তৈরি করার পর আমাদেরকে 4টে চেন বুনতে হবে। ম্যাজিক লুপ তৈরি করার একটা সুবিধা আছে, সেটা আপনারা পরে দেখতে পাবেন। প্রথমে 4টে চেন তৈরি করে নিয়ে তারপরে আমাদেরকে একটা ডাবল ক্রোচেট বুনতে হবে। ডাবল ক্রোচেট আপনারা সবাই জানেন কিভাবে বুনতে হয়। তারপরে কি করতে হবে, আমাদেরকে 2টো করে চেন আর 2টো করে ডাবল ক্রোচেট বুনতে হবে। প্রথমে 4টে চেন বুনে নিয়ে একটা ডাবল ক্রোচেট বুনে নিলাম আমরা। তারপরে 2টো করে চেন আর 2টো করে ডাবল ক্রোচেট বুনে নিতে হবে। চলুন বুনে নিই। আমরা যে 2টো করে চেন আর 2টো করে ডাবল ক্রোচেট বুনছি, এটা আমাদেরকে মোট 8 বার বুনতে হবে। আপনি যখন এটা গুনবেন তখন দেখবেন 16টা ডাবল ক্রোচেট হয়েছে। আর 8 বার আমি এটা বুনেছি, মোট 16 বার ডাবল ক্রোচেট হবে। এটা এভাবে কন্টিনিউ হবে। আর ম্যাজিক লুপ আমরা এখানে কেন তৈরি করেছি, যাতে আমরা পরে এই সুতোটাকে মানে উলটাকে ধরে টেনে এই যে ঘরটার যে লুপটা সেটাকে ছোট করে দিতে পারি। চলুন এভাবে আমরা কন্টিনিউ করি বোনাটা। 2টো করে চেন আর 2টো করে ডাবল ক্রোচেট। আর প্রথমে শুরুতে আমরা বুনেছিলাম 4টে চেন দিয়ে একটা ডাবল ক্রোচেট। তারপরে 2টো করে চেন আর 2টো করে ডাবল ক্রোচেট। এইভাবে আমাদেরকে এটা বুনে কন্টিনিউ করতে হবে। চলুন মোট 16টা আমরা বুনে এটাকে শেষ করি। আর যখন আপনারা গুনবেন তখন 8টা থাকবে, 8 দুগুণে 16টা হবে ডাবল ক্রোচেট। এই দেখুন, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা যে 4টে চেন বুনেছিলাম সেই 4টে চেনের মধ্যে আমরা 2টো চেন বুনবো। বুনে ওই 4টে চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোচেট বা যাকে বলে একটা ঘর তৈরি করে মুখটাকে বন্ধ করে দেবো। এবার আমরা অন্য কালারের উল নেব, তাই আমি এটা কাঁচিতে কেটে অন্য কালারের উল এখানে অ্যাটাচ করছি। আপনারা যেটা রঙের পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন। এবার কি করব নেক্সট, চলুন। প্রথমে এই যে আমি ম্যাজিক নট বলেছিলাম না, এটা করার সুবিধা হচ্ছে এটাকে টেনে দেখুন আমি ঘরটাকে ছোট করে দিলাম, মুখটাকে বন্ধ করে দিলাম। ম্যাজিক নট এটাতেই সুবিধা, ম্যাজিক নট দিয়ে যদি আপনি বোনেন। দিয়ে আমরা এখানে নতুন একটা উল লাগিয়ে এবার শুরু করব নেক্সট স্টেপ করা। আমরা নতুন উল লাগিয়ে নিয়েছি। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা নতুন উলটাকে লাগিয়ে নিয়েছি নতুন রঙের। সেখানে আমরা কি করব, সেখানে আমরা 3টে চেন করব। 3টে চেন করে নেওয়ার পর আমরা একই জায়গা থেকে, যেখান থেকে 3টে চেন করেছি ঠিক সেই জায়গা থেকেই একটা ডাবল ক্রোচেট বুনবো। দিয়ে এই দেখুন, একবার দুবার আমরা ডাবল ক্রোচেট বুনে নিলাম। তাহলে আমরা কি করলাম, যেখানে আমরা 3টে চেন বুনেছিলাম সেখান থেকে আমরা 2টো ডাবল ক্রোচেট বুনে নিলাম। এবার 3টে আমরা চেন বুনে নেব। 3টে চেন বুনে নেওয়ার পর সেম একই জায়গা থেকে একই ঘরের মধ্যে দিয়ে আবার 3টে ডাবল ক্রোচেট আমরা বুনে নেব। এই দেখুন, এটা একটা ফুলের পাপড়ির মতো দেখতে হয়ে গেল। প্রথমে একটা 3টে চেন, তারপরে 2টো ডাবল ক্রোচেট, দিয়ে আবার 3টে চেন, একই জায়গা থেকে একই ঘর থেকে আবার 3টে ডাবল ক্রোচেট বুনে এটা আমরা তৈরি করলাম।
দেখুন এটা একটা দেখতে একটা পাপড়ির মতো হলো। তারপরে দুটো ডাবল ক্রোচেট ছিল, সেই দুটো ডাবল ক্রোচেটকে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমরা দুটো চেন বুনেছিলাম, সেই যে ফাঁকটা সেই ফাঁক দিয়ে আবার আমরা ডাবল ক্রোচেট বুনবো তিনটে। এই দেখুন তিনবার ডাবল ক্রোচেট বুনে নিলাম। যে ফাঁকটা ছিল আগের বার যেটা বুনেছিলাম দুটো চেন দিয়ে যে ঘরটা তৈরি করেছিলাম সেখানে, দিয়ে আবার তিনটে চেন বুনে নেব। দিয়ে আবার একই জায়গা থেকে আবার তিনটে ডাবল ক্রোচেট বুনবো তিনবার। আমরা আগের সময় যে খয়েরি কালারে উল্টা দিয়ে যেটা আমরা দুবার চেন আর দুবার ডাবল ক্রোচেট বুনেছিলাম, সেই দুটো চেন যে ঘরটা তৈরি করেছে সেই দুটো চেনের মধ্যে দিয়ে আমরা বুনছি এটা। দিয়ে আমরা এই খয়েরি কালারের যে দুটো ডাবল ক্রোচেট আছে সেটা ছেড়ে দেবো। তারপরে যে দুটো চেন বুনেছিলাম দিয়ে যে গর্তটা তৈরি হয়েছিল সেই ঘরটার মধ্যে দিয়ে আবার আমরা কি করব, তিনবার ডাবল ক্রোচেট বুনবো। তিনবার ডাবল ক্রোচেট বোনার পর তিনটে চেন বুনবো। তিনটে চেন বুনে সেম একই জায়গা থেকে আবার তিনবার ডাবল ক্রোচেট বুনবো। দিয়ে দেখতে অনেকটা পাপড়ির মতো হবে জিনিসটা। চলুন এইভাবে আমরা বুনে কন্টিনিউ করি জিনিসটা। এবার আমরা এভাবে বুনে এটা কন্টিনিউ করব, করে আপনাদেরকে একদম শেষ পর্যন্ত বুনে দেখাবো। দেখুন এরকম পাপড়ির মতো দেখতে হবে। আবার দুটো ডাবল ক্রোচেট ছেড়ে দিয়ে যে দুটো চেন বুনেছিলাম যে গর্তটা তৈরি হয়েছিল সেই গর্তটা দিয়ে আবার আমরা ওরকম তিনবার ডাবল ক্রোচেট, তিনটে চেন, আবার তিনবার ডাবল ক্রোচেট বুনবো। এটা কমপ্লিট করে ফেলেছি আমরা এই ফুলটা। এবার আমরা নতুন একটা উল লাগিয়ে নিয়েছি। কি করতে হবে, প্রথমে একটা চেন বুনে নিতে হবে। চেনটা বুনে নেওয়ার পর আমাদেরকে এই যে একটা খাঁজ তৈরি হয়েছে না এখানটায়, দেখুন এইখানটায় আমাদেরকে 5টা ডবল ক্রোচেট বুনতে হবে। দুটো, তিন, চার, 5 বুনলাম। 5টা ডবল ক্রোচেট। 5টা ডবল ক্রোচেট বোনার পর তিনটে চেন বুনতে হবে। তিনটে চেন বুনলাম। বুনে এই যে এইখানটা দিয়ে তিনটে চেন এখান থেকে বুনেছিলাম, এইখানটা দিয়ে একটা স্লিপ নট বুনতে হবে। এভাবে টেনে নিয়ে এসে এরকম ভাবে একটা স্লিপ নট বুনতে হবে, তাহলে এখানে একটা গোল মতো তৈরি হবে। আবার এই একই জায়গা থেকে আবার 5টা ডবল ক্রোচেট বুনতে হবে। একটা, দুটো, তিন, চার, 5। 5টা ডবল ক্রোচেট বুনলাম। তাহলে কি হলো, এইখানটায় দেখুন একটা গোল মতো তৈরি হলো। এবার আমাদেরকে এইভাবে এটা বুনতে হবে। ঠিক আছে, চলুন বুনি। এই দেখুন এবার কি করতে হবে, এটা হলো করার পর এই যে এই খাঁজটা দেখতে পাচ্ছেন, এই যে এই খাঁজটা এইখানটায় আমাদেরকে একটা এই দেখুন এমনি করে একটা সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে। বুনলাম। এবার বোনার পর আবার এই যে এই খাঁজটাতে এখানটায় এই ডিজাইনটার এখান দিয়ে 5বার ডবল ক্রোচেট বুনতে হবে।
বুনলাম, বুনে কি করতে হবে, 3টে চেন বুনতে হবে। দিয়ে এই যে এখান থেকে 3টে চেন বুনেছিলাম সেই জায়গাতে এরকম এমনি করে কুশি কাঁটাটাকে ভরে দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট এমনি করে স্লিপ নট এরকম বুনে নিতে হবে। বুনে নিয়ে আবার সেম একই জায়গা থেকে 5টা ডবল ক্রোচেট। এই যে এইটার জন্য এখানে দেখুন একটা এই যে একটা গোল মতো একটা ডিজাইন তৈরি হচ্ছে, এই দেখুন এখানেও তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, এই যে এটার জন্য তৈরি হচ্ছে। আবার এই খাঁজটাতে একটা স্লিপ নট দিতে হবে, দেওয়ার পর আবার এখান থেকে এমনি করে সেম যতগুলো আছে ততগুলোতে বুনে এখানে আসতে হবে সেম প্রসেসে। চলুন বুনি। এই সেম প্রসেসে এই গোটাটা বুনতে হবে। চলুন বুনে নিই। এই দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করতে হবে, আমরা এখান থেকে শুরু করেছিলাম, দিয়ে এখানে এসে এখানটা এসে আমাদেরকে এখানে একটা নট করে এটাকে বন্ধ করে দিতে হবে। এটা তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কি করতে হবে চলুন দেখে নিই। এবার কি করতে হবে আমাদেরকে, এবার এই যে এটা আমরা বোনা শেষ করেছি, এবার এইভাবে এটাকে ভাঁজ করতে হবে। দেখুন এইভাবে এটাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে আমি এই সুতোটা নিয়েছি, এই উলটা নিয়েছি এই কালারের, ঠিক এইখান থেকে এটা শুরু করতে হবে। এই যে দুটোকে যে ভাঁজ করে এখান দিয়ে ঠিক এখান দিয়ে এটাকে শুরু করতে হবে। এই যে পিছন দিকেও যাবে, ঠিক আছে সেম প্রসেস, এই সামনের দিকেও যাবে পেছন দিকেও যাবে, এভাবে শুরু করতে হবে এটাকে। দিয়ে দেখুন এটাকে নিলাম, উল্টাকে অ্যাটাচ করলাম, করে এর ভেতর দিয়ে আমাদেরকে একবার নিয়ে গিয়ে এরকম গড়িয়ে নিয়ে এসে এভাবে নিয়ে এসে একবার বুনতে হবে। হলো একবার বুনলাম, এবার দ্বিতীয়বার আবার সেম এরকম এই পেছন দিক দিয়ে উলটাকে এমনি করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সামনের দিক দিয়ে বুনে দিতে হবে এরকম। হলো আবার এই ধরনের এমনি করে পেছন দিক দিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এরকম ভাবে উলটাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সামনের দিকে নিয়ে এসে এরকম ভাবে এরকম করে বুনে নিতে হবে, তাহলে এটা জোড়া লেগে যাবে। এখন এখন বুনতে হবে। এই দেখুন হয়ে গেল।
এবার কি করতে হবে, এখানে একটা চেন বুনে থামতে হবে। এরকম থামলাম, থেমে এই দিকটায় প্রথমে 10টা চেন বুনতে হবে। একটা, দুটো, বুনলাম 10টা চেন। 10টা চেন বুনে 1 2 3 4, এই 4 নম্বর চেনে এসে দেখুন এরকম ভাবে এসে 4 নম্বর চেনে নিয়ে এলাম, এসে এরকম ভাবে একটা নটের মতো করে দিতে হবে। তাহলে এখানটা গোল মতো হয়ে গেল। এই বাদ বাকি চেন গুলোতে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে দিতে হবে। এরকম আর লাস্ট দুটো বাকি আছে, দুটো চেন আছে। সেম প্রসেসে এই দিকেও করতে হবে 10টা। ঠিক আছে, 10টা চেন এরকম ভেতর দিকটা ঢুকিয়ে একটা প্রথমে একটা আমরা চেন করে একটা প্রথমে ঘরের মতো করে নিই, দিকে 10টা করে নিই। দিয়ে 4 নম্বর চেনে এরকম ভাবে করতে হবে। হলো, বাদ বাকি গুলোতে একটা করে সিঙ্গেল ক্রোচেট করতে হবে। এরকম এরকম হলো। এবার ঠিক এই মাঝখানটা দিয়ে এরকম এই দুটো সুর করলাম, যে সুর দুটো যে মাঝখানটা আছে মাঝখান দিয়ে ধরে এটাকে একটা নট বুনে এটাকে কেটে ফেলতে হবে। হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। এই দেখুন আমাদের প্রজাপতি কমপ্লিট হয়ে গেল। প্রজাপতি কমপ্লিট হয়ে গেল। এই দেখুন এটা হচ্ছে প্রজাপতির উল্টো দিকটা, এটা হচ্ছে প্রজাপতির উল্টো দিকটা। এই দেখুন আমরা উল্টো দিকে ক্লিপটা এরকম করে রাখবো, রেখে এখানে আমরা একটা সেলাই করবো। আমরা সেলাই করলাম, করে আমরা এখানে একটা গিঁট দেবো শক্ত করে। সেম এর নিচের দিকটা তো করতে হবে, প্রথমে উপর দিকটায় করলাম,
এবার এবার নিচের দিকটায় করবো, নিচের দিকটা সেলাই করবো। নিচের দিকটা আমি সেলাই করছি। আপনারা চাইলে আঠা দিয়েও লাগাতে পারেন, আমি সেলাই করছি। এবার এটাকে গিট মেরে দেবো। সেলাই করা হলো, এই দেখুন সেলাই করে ক্লিপটা লাগিয়ে নিয়েছি। গিট গুলোকে করে দিলাম, কেটে দিলাম কাঁচি দিয়ে ভালো করে। এবার সামনে থেকে দেখুন, এরকম সামনে থেকে দেখে বোঝাই যাচ্ছে না, এরকম সামনে থেকে দেখে বোঝাই যাচ্ছে না। এবার এটাকে এটা মাথায় লাগাতে হবে, এরকম করে খুলে যেমন করে লাগাই চুলের ক্লিপ এরকম লাগাতে হবে। দেখুন এরকম সুন্দর সুন্দর ক্লিপের ডিজাইন বা সোয়েটারের ডিজাইন যাই বলুন, আমার চ্যানেলে যা যা আমি সেলাই রিলেটেড জিনিস দেখাই, সেই সমস্ত জিনিস দেখতে যদি আপনারা আগ্রহী হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি শেয়ার করুন। কেমন লাগলো আপনাদের ভিডিওগুলো সেগুলো কমেন্ট করে জানান। এরকম ধরনের সুন্দর হাতের কাজের জিনিস দেখতে যদি আপনারা ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্তই। অবশ্যই আমাকে জানাবেন এই প্রজাপতি ক্লিপের যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। নমস্কার, অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।